আজকের এই ক্লাসটিতে আমরা আবারও কিছু আইসিডিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এর আগে আমি আইসিডিএস এর উপর দুটো ক্লাস করিয়েছি, তোমরা যারা সেই ক্লাস দুটি দেখোনি অবশ্যই দেখে নিও। তো দেখো, আজকের ফার্স্ট যে কোশ্চেনটি আছে, আইসিডিএস এর প্রধান লক্ষ্যগোষ্ঠী কারা? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 0 থেকে 6 বছর বয়সী শিশু, গর্ভবতী ও স্তন্যদানকারী মা। নেক্সট কোশ্চেন নাম্বার 2, আইসিডিএস এর অধীনে নিম্নের কোন পরিষেবাটি দেওয়া হয় না? অপশান এ, সাপ্লিমেন্টারি নিউট্রিশন মানে সম্পূরক পুষ্টি, যেটাকে বলে যথাযথ পরিমাণে পুষ্টি। অপশান বি, ইমিউনাইজেশন মানে টিকাদান। অপশান সি, হেলথ চেক আপ মানে স্বাস্থ্য পরীক্ষা। অপশান ডি, হায়ার এডুকেশন বলতে উচ্চ শিক্ষা। তা বলেছে এর মধ্যে কোন পরিষেবাটা দেওয়া হবে না। তো দেখো, এখানে যদি আমরা দেখি ফার্স্টের থেকে, যে সাপ্লিমেন্টারি নিউট্রিশন বা ইমিউনাইজেশন বা হায়ার হেলথ চেক আপ, এই সবগুলোই কিন্তু আইসিডিএস এর আন্ডারেই পড়ে। তো যেটা পড়বে না সেটা হচ্ছে যে হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষাটা কিন্তু এর মধ্যে পড়ে না। এখানে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের যে শিক্ষা সেটা পড়ে, কিন্তু উচ্চ শিক্ষা পড়ে না। তাহলে রাইট অ্যান্সারটা আমরা নেব অপশান ডি, হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষা। এখানে আর একটা বিষয় একটু মনে রাখবে, যে এই যে আমি এখানে বললাম 0 থেকে 6 বছর বয়সী যে সমস্ত শিশু আছে তাদের শিক্ষাটা আইসিডিএস এর পরিষেবার মধ্যে পড়বে, কিন্তু এখানে বিষয়টা যেটা, যে 3 থেকে 6 বছর বয়সী যে সমস্ত শিশু আছে তাদের শিক্ষাটাই কিন্তু মূলত তাদের যে প্রাক বিদ্যালয় শিক্ষা যেটা, সেটাই কিন্তু আইসিডিএস বিভিন্ন যে সেন্টার আছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেখানে তাদেরকে দেওয়া হয়। কিন্তু 0 থেকে 3 বছর যে সমস্ত শিশুদের বয়স, তাদের কিন্তু সেইভাবে যে প্রাক বিদ্যালয় শিক্ষা সেটা দেওয়া হয় না। সেটা মূলত শিক্ষাটা 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য। কোশ্চেন নাম্বার 3, শিশুর টিকাকরণ কর্মসূচির উদ্দেশ্য কী? অপশান এ, শিশুর উচ্চতা বৃদ্ধি করা। বি, সংক্রামক রোগ থেকে সুরক্ষা প্রদান করা। সি, ক্ষুধা বৃদ্ধি করা। ডি, ওজন কমানো। রাইট অ্যান্সার হবে অপশান বি, সংক্রামক রোগ থেকে সুরক্ষা প্রদান করা। নেক্সট কোশ্চেন নাম্বার 4, গুটি বসন্ত এর টিকা কে আবিষ্কার করেন? অপশান এ, লুই পাস্তুর। বি, রবার্ট ব্রাউন। সি, সেভেন। ডি, এডওয়ার্ড জেনার। রাইট অ্যান্সার হবে অপশান ডি, এডওয়ার্ড জেনার। এবং জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর। আর কোষের নিউক্লিয়াস এটি আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন। এবং ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন যেটা, সেটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী সেভেন। এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা, যে ফাদার অফ ইমিউনোলজি মানে অনাক্রম্যবিদ্যার জনক কাকে বলা হয়? তো তখনও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে এডওয়ার্ড জেনার। কোশ্চেন নাম্বার 5, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? অপশান এ, পিঙ্গলি ভেঙ্কায়া। বি, মহাত্মা গান্ধী। সি, জওহরলাল নেহেরু। ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, পিঙ্গলি ভেঙ্কায়া। কোশ্চেন নাম্বার 6, আইসিডিএস এর অধীনে রেফারেল পরিষেবা দেওয়া হয়। অপশান এ, অসুস্থ শিশু ও মায়েদের জন্য। অপশান বি, ব্যবসায়ীদের জন্য। সি, কৃষকদের জন্য। ডি, শিক্ষকদের জন্য। এখানে এই যে বলেছে রেফারেল পরিষেবা, তো তোমাদের অনেকের মনে হতে পারে যে রেফারেল পরিষেবাটা কি। রেফারেল পরিষেবা বলতে হচ্ছে, ধরো কোনো শিশু অপুষ্টিতে ভুগছে বা কোনো গর্ভবতী মায়ের আরও উন্নত চিকিৎসার প্রয়োজন, যেগুলো মানে যে সমস্ত চিকিৎসাগুলো ধরো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মানে আইসিডিএস সেন্টারগুলিতে সেই সময় সম্ভব নয় বা তার আরও উন্নত চিকিৎসার প্রয়োজন, তাহলে কি করা হবে না, সেই আইসিডিএস সেন্টার থেকে তাকে নিকটস্থ যে সমস্ত হাসপাতাল বা কোনো বিশেষজ্ঞ ডাক্তার, তার পরামর্শ নেওয়ার ব্যবস্থা করে দেওয়া। তো সেটাকেই বলা হয় রেফারেল পরিষেবা।
তাহলে এখানে যে বলেছিল যে রেফারেল পরিষেবা দেওয়া হয় কোন ক্ষেত্রে, তো রাইট অ্যান্সার তাহলে আমরা কোনটা নেব? অপশান এ, অসুস্থ শিশু ও মায়েদের জন্য। আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই ক্লাসে আমি তোমাদেরকে প্রত্যেকটি ক্লাসে যে কোশ্চেনগুলি প্রোভাইড করছি, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা এই ক্লাসটিকে সবার মধ্যে শেয়ার করে দিও, আর ক্লাসটি ভালো লাগলে লাইক করো। নেক্সট কোশ্চেন নাম্বার 7, সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত? অপশান এ গোদাবরী, বি নর্মদা, সি গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা, ডি কাবেরী। রাইট অ্যান্সারটি হবে অপশান সি গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা। আর এই বদ্বীপটাই কিন্তু পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। কোশ্চেন নাম্বার 8, অঙ্গনওয়াড়ি কর্মীকে তদারকি করেন? অপশান এ জেলা শাসক, বি সিডিপিও, সি সুপারভাইজার, ডি বিডিও। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি সুপারভাইজার। অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজকর্ম তদারকি করা বা বিভিন্ন যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি আছে সেই সমস্ত কেন্দ্রগুলি পরিদর্শন করা, এইগুলোই কিন্তু এই সুপারভাইজারের মানে আইসিডিএস সুপারভাইজার পদে যারা থাকে তাদের মূল কাজ। কোশ্চেন নাম্বার 9, পিত্ত কোথা থেকে ক্ষরিত হয়? অপশান এ পাকস্থলী, বি পিত্তথলি, সি অগ্ন্যাশয়, ডি যকৃৎ। এই যে পিত্ত বা পিত্তরস এটি কিন্তু ক্ষরিত হয় হচ্ছে যকৃৎ থেকে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি যকৃৎ। আর সেটা জমা থাকে হচ্ছে পিত্তথলিতে। এখানে আর কয়েকটা জিনিস একটু জেনে রাখো যে যকৃতের মধ্যে কিন্তু হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে বিলিরুবিন, বিলিভারডিন, লেসিথিন আরও অন্যান্য রেচন পদার্থ সৃষ্টি হয়। এবং এই যে বিলিরুবিন এটি হলুদ বর্ণের হয়, আর এর পরিমাণটা যখন শরীরে স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেয়ে যায় তখন জন্ডিস রোগ দেখা দেয়। এছাড়া এখান থেকে আর একটা জিনিস যেটা মনে রাখবে, যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়, যেটি কি না একটা চক্রের মাধ্যমে হয়, আর সেই চক্রটির নাম হচ্ছে অর্নিথিন চক্র। নেক্সট কোশ্চেন নাম্বার 10, সিডিপিও এর পূর্ণরূপ? অপশান এ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, অপশান বি চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার, অপশান সি সেন্ট্রাল ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, অপশান ডি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। আজকের ক্লাসটিতে যে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারগুলি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এর পরের ক্লাসগুলিতেও আমি তোমাদের সঙ্গে পরীক্ষার উপযোগী আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই প্রত্যেকটি ক্লাস নিয়মিত ফলো করবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এই ধরনের ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং আগের ক্লাস দুটি তোমরা যারা মিস করে গেছো তারা প্লেলিস্ট থেকে গিয়ে সেই ক্লাস দুটি দেখে নেবে।